ফালতু জায়গা কেউ আসবার না। 1 ঘন্টা হয়ে গেছে খাবার অর্ডার দিচ্ছি আর দুই এদিকে তো এক্সপ্রেশন দে মাহিবে মাহিবে মাহিবে। নমস্কার বন্ধুরা, আমি মৈত্রী আর নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকে সানডে, তো কাছাকাছি কোথায় যাব বুঝতে পারছিলাম না। তো সেই মতো আমি ভাই আর বর মিলে বেরিয়ে পড়েছি। কিছুদিন আগে ইউটিউবে একটা জায়গার সন্ধান পেয়েছিলাম। তো ওটা আমাদের বাড়ি থেকে 1 ঘন্টা মতো দূরত্বে, শান্তিপুরে একটা রিসর্টে। তো সেখানে আর কি থাকবো না, আমরা মেনলি খাওয়া দাওয়া করতে যাচ্ছিলাম। তো যেতে গিয়ে গুগল বাবাজির দয়ায়, মানে ঠিক ভুল বলবো না, আমাদের ভুলে আর কি, গুগল বাবাজি আমাদের ঠিক পথই দেখিয়েছিলেন। কিন্তু আমাদের ভুলে আমরা একটা সম্পূর্ণ ভিন্ন রাস্তা দিয়ে ওই জায়গাটায় যাওয়ার জন্য মানে ঢুকে যায়। তো যার ফলে যেটা হয়, পুরো শান্তিপুরটাই আমাদের যেন চষা হয়ে গেল। তো ঘুরে ফিরে অনেকক্ষণ ধরে রুটগুলোকে কাটিয়ে কাটিয়ে মানে একদম পাড়া, তারপরে অন্ধকার পুরো ভুতুড়ে রাস্তার মধ্যে ঢুকে গেছিলাম, পুরো গ্রাম এলাকা। তো একটু থমথমে লাগছিল, একটু ভয় ভয়ও লাগছিল ফাঁকা ফাঁকা বলে, কিন্তু তারপরে বেশ রোমাঞ্চকরও লাগছিল, বেশ দারুণ লাগছিল। মানে বেশ রাস্তায় বেশি লোকজন নেই, একদম নিরিবিলি মাঠকে মাঠ। তো অনেকক্ষণ ধরে ঘোরাফেরার পরে আমরা তো ভাবছি যে ধর আজকে আর মনে হয় যাওয়াই হবে না, কিন্তু অবশেষে আমরা কিন্তু রাস্তার পর রাস্তা পেরিয়ে চলে এসেছি, দেখো একদম সেই রিসর্টের সামনে, যেটা কিন্তু শান্তিপুর গঙ্গার কাছে। তো গিয়ে তো প্রথমে ভাবছি এই রাস্তার মধ্যে একটা রিসর্ট, তো ভাবতেই পারছিলাম না। আর রাস্তাঘাট কিন্তু এখনও খুব একটা যে ভালো হয়েছে সেটা নয়, আস্তে আস্তে হয়তো হবে, যখন আরও মানে যাবে লোকজন এই ব্যাপারটা সম্পর্কে জানবে। কিন্তু বেশ আমার ভালো লেগেছে, কিন্তু মানে একটা অ্যাডভেঞ্চার বলতে পারো। আমরা যেহেতু একটু বেশি ঘুরে গেছিলাম, এতটাও দূরত্ব নয়, মানে মোটামুটি আমাদের বাড়ির থেকে 40-50 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায়। আসার সময় আমাদের মানে অসুবিধা হয়নি, যে ফেরার পথে আর কি, ওই যাওয়ার সময় যা একটু নিজেদের ভুলে আর কি অসুবিধায় পড়েছিলাম। আর জানো তো আমার একটা স্বভাব আছে, মানে আমি না যখন এক ড্রেস পরি তখন সেটা পরতেই থাকি। কেন বললাম কথাটা, তো আমার বর বলছে তোমার কি আর জামা কাপড় নেই, তোমার তো কত জামা কাপড়, তুমি কেন পরো না। তো আজকে কিন্তু সেই বরের কথা মতো একটু সেজে গুজেও বেরিয়েছিলাম, মানে প্রচুর ড্রেস আমার, জানো তো কেন জানি না স্বভাব যে আমার সেই এক ড্রেস যখন পরতে থাকি সেটাই পরতে থাকি। আর মানে অন্যগুলো যে এত রয়েছে, মানে নতুনও রয়েছে, সেগুলো আর পরতে ইচ্ছে করে না। তাই কিন্তু ওর কথা মতো একটা ওয়েস্টার্ন ড্রেস পরলাম, অনেক দিন পরাও হয় না, ওই জিন্স টপ যেটা, এটা সামনে পায়ে পরা হয়ে যায়। তো একটু সেজে গুজে নিয়েছিলাম, এবার আমি তো জানি না যে ওর মনে মনে কী চলছে। তো যাই হোক, ভাবছিলাম যে সেজে গুজে গেছিলাম বলে কিন্তু ওই জায়গাটায় গিয়ে কিন্তু জাস্টিফাই হয়েছে। তো এই যে চলে এসেছি আমরা সেই রিসর্টে, তরঙ্গিনী রিসর্ট, এতক্ষণ যেটার কথা বলছিলাম, একদম গঙ্গার ধারে। আমরা রাতে গেছিলাম, মানে ডিসিশানটা আমাদের যেহেতু হঠাৎ হয়েছিল, কিন্তু যদি দিনের বেলায় যেতাম তোমাদেরকে খুব ভালো করে দেখাতে পারতাম জায়গাটা যে এত সুন্দর। হ্যাঁ, মানে রাতে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, কিন্তু এতটাও দেখাতে পারছি না। এই যে দেখছো যে ফাঁকা জায়গাগুলো, এগুলো কিন্তু গঙ্গা, হ্যাঁ গঙ্গার পাশে পুরো রিসর্টটা। এবার দেখছো আমাদের গাড়ি এন্টার হওয়ার পর ওরা বললো পাশে মানে ফাঁকা মাঠ আছে, ওখানে গিয়ে রাখো। তো তার পাশেই কিন্তু আবার ছিল ভুট্টা খেতে, এগুলো কিন্তু এই রিসর্টেরই। আর এরপরেই যে দেখতে পাচ্ছ আমাকে, কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেদিন কী যে হাওয়া দিচ্ছিল, মানে গঙ্গার ধার বুঝতেই পারছো। আর এই যে শান্তিপুরের সব ঐতিহ্যবাহী জায়গাগুলোকে কিন্তু ওরা পেন্টিংয়ের মাধ্যমে মানে ইন্টারগেটেই তুলে ধরেছে, এত সুন্দর দেখতে লাগছিল। আর এরপরে দেখো এই যে আমরা গুটি গুটি পায়ে রিসর্টটার ভেতর দিকে যাচ্ছিলাম, ঢুকেই কিন্তু রেস্টুরেন্ট, আমরা খেতেই গেছিলাম মেইনলি, সেদিন থাকার জন্য যাইনি, কিন্তু ভবিষ্যতে ইচ্ছা আছে গিয়ে থাকবো, জায়গাটা আমার খুব ভালো লেগেছে। আর এই যে ভেতর দিকে যাচ্ছি, প্রথমেই রেস্টুরেন্টে না ঢুকে আমরা চলে গেলাম একটু ভেতরটা এক্সপ্লোর করবো বলে, একটু দেখবো, ঘুরবো ফিরবো দেখবো বলে। তো গিয়ে তো আমি রুমগুলোর পুরো ফ্যান হয়ে গেছি, এত সুন্দর। আর রুম কস্ট কিন্তু দুজনের জন্য 2400 টাকা করে পার নাইট, মানে এক একজনের 1200 টাকা করে। কিন্তু রুমগুলো পুরো কটেজের মতো দেখতে, তোমাদের ভীষণ ভাল লাগবে, গঙ্গার পাশে
পুরো দিনটা এইখানে প্রচুর জায়গা আছে, প্রচুর ঘোরার জায়গা। রাত বলে আমি পুরোটা ঘুরতে পারিনি। আর রুমগুলোর প্রত্যেকটা নাম আছে, এই দেখো তটিনী, কাদম্বিনী, সৌদামিনী, কল্লোলিনী, কত ধরনের যে নাম রুমগুলোর। আর এত সুন্দর লাগছিল লাইটগুলো জ্বলার ফলে না, রাতের বেলায় কিন্তু রুমগুলো দেখতে বিভৎস লাগছিল। তো কিছু প্রাইভেসির জন্য আমি পুরো রুমগুলো ঘুরিয়ে দেখাতে পারলাম না, কিন্তু তোমরা যদি যাও তোমাদেরকে রুমগুলো দেখে সত্যি বলছি ভীষণ ভালো লাগবে। এই দেখো নামটা হচ্ছে কি শৈবালিনী। এরপরে আমরা কিন্তু এর আশপাশগুলো ঘুরে ফিরে দেখছিলাম। বন্ধুবান্ধব হোক, পরিবার হোক বা কাপেল হোক, মানে ছোটোখাটো শর্ট আউটিংয়ের জন্য এটা কিন্তু বেস্ট, এটার কাছাকাছির মধ্যে। মানে যারা আর কি তোমরা এই মোটামুটি শান্তিপুর টু কৃষ্ণনগর ওদিকে কিন্তু কলকাতা, মানে এইসব জায়গায় যারা থাকো তাদের জন্য কিন্তু বেশ সুন্দর জায়গা এক দুদিন কাটানোর জন্য। যারা মনে করছো নিলিবিলি বা একটা শান্ত পরিবেশে গঙ্গার ধারে মানে কাটাবে, তাদের জন্য একটা বেস্ট জায়গা। এটা ছিল হচ্ছে ওদেরই অর্গানিক ফার্ম। মানে এগুলোকে কিন্তু প্রচুর প্রচুর গাছ আছে। রাত্রিরে বলে আমি পুরো বাগানটা ঘুরে উঠতে পারিনি, কিন্তু প্রচুর প্রচুর দেখো কি সুন্দর সুন্দর আম হয়ে রয়েছে। দেখে তো মনে হচ্ছিল তুলে ফেলি, কিন্তু লেখা ছিল যে গাছে হাত দেওয়া যাবে না, গাছে কিন্তু ফল ছিললেই 200 টাকা জরিমানা। মানে বলে না যে সামনে ফল ঝরে থাকলে কার না ইচ্ছা করে। আর কি দারুণ যে বাগানটা, মনে হচ্ছে সারাদিন এই বাগানেই কেটে যাবে ওদের ঘুরতে ঘুরতে। মানে প্রচুর বড় বাগান, রাত বলে এতটা দেখাতে পারলাম না। আমরা এখন চলে এসেছি তরঙ্গিনী রেস্টুরেন্টের অর্গানিক যে ফার্ম হাউস, সেটাকে দেখতে। বিভিন্ন রকমের গাছ, রাতের বেলা বলে দেখাতে পাচ্ছি না খুব একটা বিশেষ, কিন্তু জায়গাটা দিনের বেলায় সত্যি এখন খুব আফসোস হচ্ছে, দিনের বেলায় আসলে খুবই ভালো হতো, পুরো দেখাতে পারতাম জায়গাটা, এত সুন্দর। আর একজন দেখাও, পেটটা তুলে দেখাচ্ছিলে। তারপরে দেখো দারুণ হাওয়া, মানে একদম গঙ্গার ধারে। রাতের বেলা ওটা দেখাতে পাচ্ছি না, কিন্তু জায়গাটা ভীষণই সুন্দর। মানে এক রাতের জন্য এসে থেকে পুরো জায়গা, মানে হঠাৎ প্ল্যানেই এসেছি, যেহেতু ভাবছিলাম সানডে যে কোথায় যাব। তো আমি, আমার ভাই আর আমার বর মিলে বেরিয়েছিলাম। তো এখন মানে ভাবলাম যে কোথায় যাব, তো এখানের একটা ভিডিও দেখেছিলাম, তো ভালো লেগেছিল, তো ভাবলাম যে এখানেই যাওয়া যাক। কিন্তু আসতে গিয়ে তো অনেকটাই ঘুরতে হয়েছে, কিন্তু আসার পরে জায়গাটাকে বেশ ভালো লাগছে। রাতের বেলাটাই ভীষণ সুন্দর। বন্ধু বান্ধব হোক, ফ্যামিলি হোক, এক রাতের জন্য থাকার জন্য বা দুরাত একটু নিলিবিলিতে কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। প্রথমে তো মনে হচ্ছে যে কোথায়, মানে জায়গাটাই খুঁজে পাচ্ছি না, তারপরে অবশেষে পেয়ে বেশ ভালোই লাগছে। তাই ঘুরে ঘুরে আগে দেখছি, এরপর একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি ফিরবো। অর্গানিক ফার্ম থেকে বেরিয়েই যে দেখতে পাচ্ছ থাকার জায়গাগুলো কত সুন্দর। রাতের বেলায় আলো জ্বলেছে, আরও দেখতে ভীষণ সুন্দর লাগছে। দিনের বেলায় আসলে গঙ্গার সাইডটাও দেখাতে পারতাম। কিন্তু ফটো তোলা আর রিলস বানানোর জন্য খুব সুন্দর জায়গা ছিল, তো আমি ওখানে দাঁড়িয়ে একটু রিলস বানিয়ে নিয়েছিলাম। কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ইউটিউব চ্যানেলে রিলসটা দেওয়া আছে। আর এদিকে দেখো এই পতাকাগুলো, বুঝতেই পারছো যে কীরকম হাওয়া দিচ্ছে পতাকাগুলোকে দেখে। আর এখানে কিন্তু ছোট্ট একটা বুটিক ছিল, তো বুটিকের কালেকশানগুলো কিন্তু খুব সুন্দর। তো তোমরা কিন্তু যারা একটু শপিং করতে চাও তাও কিন্তু করে নিতে পারবে, মানে লেডিসদের আর কি অনলি। আর এরপরে দেখো চলে এসলাম একদম রেস্টুরেন্টটাও খুব সুন্দর করে সাজানো গোছানো। যেহেতু রিসর্টটার আশেপাশে কোনো দোকান নেই, আর এটাই কিন্তু খাবার একমাত্র জায়গা ওদের যে রেস্টুরেন্টটা রয়েছে, তো ওখানে কিন্তু কেউ ইচ্ছা করলে চাইলে যদি না থেকে খেতেও শুধু যেতে পারো। খাবারের প্রাইসগুলো খুবই রিজনেবল দিয়ে দিলাম। আর যেহেতু আমরা একটু রাত করে গেছিলাম, স্ন্যাক্স জাতীয় খাবারগুলো শেষ হয়ে গেছিলো, তাই বাধ্য হয়ে একটা রাইসের কম্বো আর হচ্ছে ভাইও একটা রাইসের কম্বো আর স্যুপ, এগুলো নিয়ে নিয়েছিলাম খাবার জন্য। খাবার অর্ডার করলে তো একটু দেরি হবে। আমার বর কিন্তু বদমাইশি করছিল, একদমই ভেবো না যে ফালতু জায়গাটা কিন্তু বেশ সুন্দর। আমি কিন্তু যতক্ষণে খাবারটা তৈরি হচ্ছিল আমি বাইরে গিয়ে কিন্তু একটু ছবিও তুলে নিয়েছিলাম আর জায়গাগুলোকে ঘুরে ঘুরে দেখছিলাম। তোমরা অবশ্যই বলবো এসো একবার, তোমাদের খুবই ভালো লাগবে। এই দেখো এখানে বসে একটু ছবি তুলে নিলাম। এরপরে কিন্তু ডাক চলে এসেছিলো, বললো খাবার চলে এসে, তো চলে যাচ্ছি ভেতর দিকে। আর দিকে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্যও কিন্তু বেশ সুন্দর সুন্দর জায়গা আছে। আর একটা বলে দিই যে তোমাদের যে প্রাইসটা নেবে রিসর্টে, তার সাথে কিন্তু ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আছে। আর এই দিকে দেখো এই যে আমরা নিয়ে নিয়েছিলাম স্যুপ, তারপরে পনির পকোড়া, আর ওদিকে নিয়ে নিয়েছিলাম রাইস কম্বো। তোমাদের বলেছিলাম ওখানে ছিল 2 পিস চিলি চিকেন আর হচ্ছে তোমার 1 পিস লেগ পিস। তো যে খাবারগুলো না মানে ভালো, কিন্তু আমার কাছে একটু ঝাল মনে হয়েছে। এছাড়া কিন্তু এমন কিছু খারাপ ছিল না, তুলনামূলক ভালো ছিল। মানে ঝালটাই যা একটু বেশি মনে হয়েছে। এরপর খাওয়া দাওয়া শেষে অনেকটাই যেহেতু রাত হয়ে গেছিলো,
আমাদের যেতে বললাম, তো যেহেতু ভুল রাস্তায় চলে গেছিলাম, কারণ একটা রাত হয়ে গেছে, তাই কিন্তু খাওয়া দাওয়া করে কিন্তু ঝটাঝট আবার বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। তো আজকের ব্লগটা কিন্তু এই অবধিই থাকবে। আর এইদিকে দেখো আমার বরের নাচ শুরু হয়ে গেছে ফিরতে ফিরতে, মানে এই গানটা নাকি অনেক দিন পর চালানোতে তার ভীষণ ভালো লেগেছে, সে কিন্তু নাচ করতে শুরু করে দিয়েছে গাড়ি চালাতে চালাতে। দেখো কি অবস্থা। আর এই যে দেখো হলেও বেশ আউটিংটা কিন্তু বেশ ভালো হয়েছিল। তোমাদের একবার রেকমেন্ড করবো যে রিসর্টটায় অবশ্যই ঘুরে যাও, আশা রাখছি ভালো লাগবে। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ।